আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আলাইহিমা ওয়াল মাহদিনা ওয়া সাল্লিম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তনামা। এই কথাটি হয়তোবা আপনারা নতুন শুনছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়তনামা আমাদের থেকে ১৪০০ বছর হলো আমাদের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম উম্মার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। যদিও তারা চেয়েছিল এটি লুকিয়ে রাখার জন্য, কিন্তু তারা লুকাতে পারেনি। অবশ্যই এই ওসিয়ত সম্পর্কে সুন্নি হাদিস সহ, বিশেষ করে বুখারী এবং মুসলিম শরীফের মতো হাদিসগুলোতেও এই ওসিয়ত সম্পর্কে অনেক হাদিস রয়েছে যা সহিহ, এবং শিয়া হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেখানে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়তনামা সম্পর্কে কোনো মুসলমান, সে সুন্নি হোক, সে শিয়া হোক, সে যে কোনো দলের হোক, সে ওয়াহাবি হোক, খারিজি হোক, হাম্বলি হোক, হানাফি হোক, শাফিঈ হোক, যে কোনো দল উপদল হোক না কেন, এমনকি সুফিইজম, পীর দরবার শরীফগুলো, যত পীর মুরিদ যা কিছু আছে, তারা এই ওসিয়ত সম্পর্কে খুবই বেখেয়াল। তারা জানেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ সময়ে একটি ওসিয়ত আমাদের জন্য করে গিয়েছেন, এবং সেই ওসিয়তকে বলা হয়েছে বিপথগামিতা থেকে সুরক্ষা ব্যবস্থা। যদি কেউ এই ওসিয়তকে আঁকড়ে ধরে, সে কখনো বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। তাহলে আজকে আমাদের মুসলিম উম্মার কাছে সেই ওসিয়ত কোথায়? হ্যাঁ, আজকের এই ওসিয়ত নিয়ে আমরা কথা বলবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়তকে আমরা উন্মোচন করব। যারা নতুন ওসিয়ত সম্পর্কে শুনছেন, তাদের জন্য এটি জানা, বোঝা এবং গবেষণার জন্য আপনাদের কাছে ছেড়ে দেব। এবং আমরা ওসিয়তে যাওয়ার আগে আমরা চলুন কোরআনে যাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওসিয়ত করার জন্য কি হুকুম দিয়েছেন। চলুন আমরা যাই সূরা বাকারার ১৮০ নম্বর আয়াতে। তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়, যদি সে ধন সম্পদ রেখে যায়, তবে তার পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায়সঙ্গত ভাবে ওসিয়ত করা তোমাদের উপর ফরজ করা হলো। এটি মুত্তাকিদের বা আল্লাহ ভীরুদের জন্য এটি কর্তব্য। সূরা আল বাকারা ১৮০ নম্বর আয়াত। কোরআনের আরেকটি জায়গায় আরেকটি ওসিয়ত সম্পর্কে আয়াত রয়েছে, তা হলো সূরা আল মাইদা আয়াত নাম্বার ১০৬। হে মুমিনগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়, তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রেখো। তাহলে এই কোরআনের এই আয়াত দুটির মাধ্যমে এটি সুনিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করার জন্য তিনি তাগিদ দিয়েছেন, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আইন। কেন এই ওসিয়তনামা করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন? এবং আগে আরেকটি বোঝার বিষয়, এই ওসিয়ত কি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নির্ধারিত ছিল? তার জন্য কি হুকুম ছিল? বরং না, এটি প্রত্যেকটি নবী রাসূলদের উপরে ফরজ ছিল, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ। এটি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার পরবর্তীতে যত নবী রাসূল এই পৃথিবীতে ইমামরা আগমন করেছেন, তারা প্রত্যেকেই এই ওসিয়ত করে গিয়েছেন। কেননা আমরা কোরআনের বিভিন্ন জায়গায় আমরা এই ওসিয়ত সম্পর্কে আরো আয়াত পাই। বিশেষ করে এই ওসিয়ত হলো এমন একটি আইন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন নবী রাসূল কর্তৃক তার পরবর্তী কে হবেন, সেই উত্তরসূরি সাকসেসর খলিফা, তাকে সেই ওসিয়তনামায় নিযুক্ত করে যান। যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মুসলিম উম্মার সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি সেই ওসিয়তের দাবি নিয়ে আসছিলেন। সেটি কোথায় আছে? সেটি ঈসা আলাইহিস সালাম কর্তৃক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল, এবং সেটি বাইবেলে উল্লেখ রয়েছে এবং কোরআনেও সুস্পষ্টভাবে আয়াত রয়েছে। আমরা এভাবে আদম আলাইহিস সালামের নিয়োগপত্র পাই, এবং আদম আলাইহিস সালাম তার পুত্র শীস আলাইহিস সালামকে নিয়োগ করে যান। এভাবে আমরা নূহ আলাইহিস সালামের আগমন সম্পর্কে আমরা ওসিয়ত পাই। সেভাবে আমরা ঈসা, মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের আগমন এবং তাদের সাকসেসরদের
আগমনের ওসিয়ত পাই। আমরা দাউদ আলাইসাল্লাম কর্তৃক সালাইমানকে নিযুক্ত ওসিয়ত পাই। আমরা মুসা আলাইসাল্লাম যশোর পুত্র নুনকে নিয়োগ করে গিয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো পূর্ববর্তী নবী রাসূল কর্তৃক তার পরবর্তী উত্তরসূরি খলিফাকে সেই ওসিয়তের মাধ্যমে নিযুক্ত করে যান, যাতে প্রকাশ্যে মানুষ সেটি জানতে পারে কে আল্লাহ কর্তৃক সেই মনোনীত উত্তরসূরি বা খলিফা। সেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আগে তিনি আলী আলাইহিস সালামকেও একইভাবে তিনি নিযুক্ত করে গিয়েছেন এবং তিনি সেই ওসিয়তনামায় তিনি ১২ জন ইমাম এবং ১২ জন মাহদীগণকে সুস্পষ্টভাবে নাম সহকারে লিপিবদ্ধ করে গিয়েছেন। চলুন এখন আমরা সেই ওসিয়তনামায় যাই। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওসিয়ত করে গিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র ওসিয়তনামা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু রাতে আলী আলাইহিস সালামকে বলেছিলেন, হে আল হাসানের পিতা, আমার জন্য একটি কলম এবং একটি কাগজ নিয়ে এসো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওসিয়ত বর্ণনা করলেন যতক্ষণ না তিনি এই পর্যায়ে আসলেন যেখানে তিনি বললেন, হে আলী, আমার পরে ১২ জন ইমাম আসবেন এবং তাদের পরে ১২ জন মাহদী আসবেন। সুতরাং তুমি, হে আলী, ১২ জন ইমামের মধ্যে প্রথম। মহান আল্লাহ তোমাকে তার আসমানে তোমার নাম দিয়েছেন আলী আল মুর্তাজা, সন্তুষ্ট। আমিরুল মোমিনিন, বিশ্বাসীদের নেতা। আল সিদ্দিক আল আকবর, মহা সত্যবাদী। আল ফারুক আল আজম, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী মহাবিচারক। আল মামুন, বিশ্বস্ত। এবং মাহাদি, হেদায়েতপ্রাপ্ত। এই নামগুলো তুমি ছাড়া অন্য কারোর জন্য প্রযোজ্য নয় বা আরোপ করা যাবে না। হে আলী, তুমি আমার নিজের পরিবারের উপর, তাদের জীবিত ও মৃতদের উপর এবং আমার নারীদের উপর আমার প্রতিনিধি অভিভাবক। তুমি যাকে রাখবে সে আগামীকাল পরকালে আমাকে পাবে, আর যাকে তুমি তালাক দেবে আমি তার থেকে দায়মুক্ত। কিয়ামতের দিন আমি তাকে দেখব না এবং সেও আমাকে দেখবে না। তুমি আমার পরে আমার উম্মতের উপর আমার উত্তরসূরি খলিফা। যদি তোমার মৃত্যু আসে তবে এটি আমার পুত্র আল হাসানকে হস্তান্তর করবে, যে সৎকর্মশীল দয়ালু। অতঃপর যদি তার মৃত্যু আসে তবে সে যেন এটি আমার পুত্র আল হুসাইনকে হস্তান্তর করে, যে শহীদ, পবিত্র এবং নিহত। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র, ইবাদতকারীদের নেতা জুলসাফানাত, তার সেজদার আধিক্যের কারণে হাঁটুতে শক্ত চামড়া আছে, আলীর কাছে হস্তান্তর করবে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র মোহাম্মদ আল বাকিরকে জ্ঞানের উন্মোচনকারীর কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র জাফর আল সাদিককে সত্যবাদীর কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে যেন সে তার পুত্র মুসা আল কাজিম ধৈর্যশীলের কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র আলী আল রিদাকে সন্তুষ্টজন তার কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র মুসা আল সিকাল তাকি বিশ্বস্ত খোদা ভীরু তার কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র আলী আল নাসিওকে, যিনি উপদেষ্টা, তার কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র আল হাসান আল ফাদিলকে গুণান্বিত তার কাছে হস্তান্তর করে। যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্র মোহাম্মদ আহলে মুহাম্মদের সংরক্ষিত জন তার কাছে হস্তান্তর করে। তারা হলেন ১২ জন ইমাম, তারপরে ১২ জন মাহাদি আসবে। সুতরাং যদি তার মৃত্যু আসে তবে সে যেন তার পুত্রের কাছে হস্তান্তর করে, যে নিকটতমদের মধ্যে প্রথম। তার ৩টি নাম রয়েছে, একটি আমার নামের মতো, একটি আমার পিতার নামের মতো, আর তা হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আহমেদ, প্রশংসিত, এবং তৃতীয় নামটি হলো আল মাহাদি, হেদায়েতপ্রাপ্ত এবং সেই মুমিনদের মধ্যে প্রথম। এই হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সংরক্ষিত ওসিয়তনামা, যেখানে তিনি ১২ জন ইমাম এবং ১২ জন মাহাদীনদের কথা সেখানে উল্লেখ করে এবং তাদের নাম সেখানে বর্ণনা করে গিয়েছেন। তাহলে এই ওসিয়তনামাই হলো আমাদের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি। এই রশিকে যদি কেউ আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। এবং এই ওসিয়ত ছাড়া কোনো ইসলাম নেই। যারা আজকে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছি, তাদের নিজস্ব নেতা নির্বাচন করে আমরা তাদেরকে অনুসরণ করছি, সে আলেম হোক, সে শায়ক হোক, সে পীর হোক, সে যে কোনো নেতা হোক না কেন, যিনি আল্লাহ কর্তৃক মনোনীত না, তার কাছে আনুগত্যের শিকার, তাকে অনুসরণ করা, তাকে ফলো করা, এটি সবচেয়ে বড়
জঘন্য, সীমা লঙ্ঘনকারী অপরাধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। কেননা আল্লাহ যাকে নিযুক্ত করেনি তাকে অনুসরণ করাই হলো সবচেয়ে বড় শিরক। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই ওসিয়তকে সুরক্ষা হিসেবে বর্ণনা করে গেছেন। আর যদি এই ওসিয়ত যদি সুরক্ষা বা বিপদগামিতা থেকে সুরক্ষা ব্যবস্থা না হয়, তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই এমন কোনো কিছু তিনি দিয়ে গেছেন যা বিপদগামিতা থেকে রক্ষা করতে পারে না, বা আমাদের ইসলাম নিয়েও আমাদের সন্দেহ করা উচিত, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তকে নিয়েও সন্দেহ করা উচিত। আমরা সেই নবীকে বিশ্বাস করি না যিনি আল্লাহর হুকুমকে অমান্য করে। কারণ আল্লাহ যা হুকুম করেছেন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সেটি পালন করেছেন। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে একটি কথাও তিনি বলতেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, এবং তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য যা কিছু দেন আমাদের তা গ্রহণ করে নিতে হবে, এবং জাহান্নামের থেকে দূরে থাকার জন্য আমাদের যা তিনি নিষেধ করেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমার ভাই ও বোনেরা যারা এই ওসিয়ত শুনেছেন অবশ্যই এই ওসিয়ত নিয়ে গবেষণা করবেন। এটিই একমাত্র আইন পথ যার মাধ্যমে আমরা সত্যিকারের ইসলামের ভিতরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ইমামের আনুগত্যের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, এবং একমাত্র সত্যিকারের মুসলিম এবং ইসলামে রয়েছি এই বলে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো। কারণ ওসিয়ত ছাড়া কোনো ইসলাম নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।